আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের আলোচ্য বিষয় হলো যে একজন মানুষের ভোটের অধিকার বা অগ্রাধিকার বা ভোটার হওয়া কত বছর বয়সে উচিত। সাথে থাকুন, যদি সময় থাকে শুনে যান। ধন্যবাদ সবাইকে। আজকের এই আলোচনাটা আসলে কিছু বিজ্ঞানভিত্তিক সায়েন্স ভিত্তিক যেগুলা এক্সপেরিমেন্টের মাধ্যমেই এগুলা মানে প্রমাণিত হয়েছে ওইগুলা। তো কিছু প্রথমে ইংলিশ ভাষ্য থাকবে, এরপরে কিছু বাংলা ভাষ্য থাকবে। তো শুনতে থাকেন, আশা করি ভালো লাগবে। Okay guys, stay with me and let's go straight to the question. Yeah. The question is, what is the perfect age to become a voter? Yeah. Let's go to a science experiment, then we can get our answer. Exactly what they say. If you want to find out what age are people's brain 100% grown, the brain undergoes rewiring process that is not completely until approximately 25 years of age. Even science experiments say 18 to 24 age people can make a good decision, but their brain is still developing and maturing around age of 25. That means science experimental theory say that people are not mature until they reach age of 25. Thereafter, my theory is vote should not to be active on age of 18. এখন আমরা বিশ্লেষণ করি যে 18 বছর থেকে 24 বছর পর্যন্ত মানুষ সম্বন্ধে যে সায়েন্স বিজ্ঞানের থিওরিক্যালি যে পর্যালোচনা এবং এক্সপেরিমেন্ট ওইগুলাতে কী বলা হয়েছে। আমরা জানি বিশ্বে বড় বড় ডাক্তার আছেন, ওনারা অনেক বিষয় নিয়ে বায়োলজিক্যাল এক্সপেরিমেন্ট করেন মানবদেহের উপরে, বিভিন্ন ধরনের রোগ নির্ণয় এবং মেডিসিন তৈরি করা এবং আরোগ্য সাফল্যের খাতিরে। সেই ক্ষেত্র থেকেই এক্সপেরিমেন্টালি প্রকাশনা হয় 18 থেকে 24 বছর পর্যন্ত মানুষের ভালো সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত সময় হয়, তবে প্রাপ্ত বয়স্কদের তুলনায় বেশি আবেগগ্রস্ত এবং স্নায়বিক প্রভাব ফেলে। যেমন পার্টিকুলার্সগুলি হলো সমর্থন, নির্দেশনা এবং বিবেচনা ও বিভিন্ন পরিস্থিতিতে স্বাভাবিক ও পরিপক্কতার মধ্য দিয়ে এগিয়ে যায় এবং সমাজের পরিস্থিতির ও বিষয়বস্তুর সামনাসামনি হয়ে আরও ভালো বিচারের জন্য তাদের ব্রেন স্নায়বিক পথ তৈরি করতে সাহায্য করে এবং 25 থেকে 30 পর্যন্ত বয়স না হলে 100% যুক্তিপূর্ণ ও যথাযথ সিদ্ধান্ত নিতে পরিপূর্ণদের সহযোগিতা লাগে বা লিখিত থিওরির সহযোগিতা লাগে। কারণ 18 থেকে 24 বছর পর্যন্ত মানুষের ব্রেইন কিন্তু 100% ম্যাচুরিটি হয় না। এইটা আনটিল 25 বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়। কারণ তখনই মানুষের ব্রেইনের ক্রিয়েটিভিটির সম্পূর্ণরূপে পূর্ণতা এবং দক্ষতা অ্যান্ড ম্যাচুরিটি ডেভেলপড হয় 100%। সেই ক্ষেত্রে উচিত যে একজন মানুষ 18 বৎসরে তার ভোট এনলিস্টেড হবে কি না। তো যদি একজন মানুষ ভোটার, সে কাকে ভোট দিবে, যাকে ভোট দিবে তার চারিত্রিক বৈশিষ্ট্য এবং সামাজিক বৈশিষ্ট্য কী এবং সে আমার জন্য বা সমাজের জন্য দেশের জন্য কি করতে পারবে, এই বোধ শক্তি যদি নিজ থেকে যদি না হয়, তাহলে মনে করেন যে 18 বছরের পূর্ণতা যখন একজন মানুষ ভোটের অগ্রাধিকার পাবে, ভোটার হবে, তখন সে কাকে ভোট দিবে, সে হয়তো কোনো কোনো ক্ষেত্রে 80% ওনারা যে প্রবীণ সমাজকেই ফলো করবে, যে জিজ্ঞাসা করবে কে ভালো হবে কে না, বা এই সেই, বা নিজ থেকে বা নিজের জ্ঞান থেকে যে
নিজের যে ব্রেইনের যে ম্যাচুরিটি দক্ষতা আছে ওইখান থেকে নিজে সিদ্ধান্ত নিতে পারবে না এবং যাচাই বাছাই করতে একটু তার হেজিটেশন হবে এবং অজ্ঞতাপূর্ণ ভাব প্রকাশ করবে। সো এই ক্ষেত্রে আমি মনে করি সারা ওয়ার্ল্ডেই ভোট অ্যাক্টিভিটিস যারা ভোট দিতে পারবে প্রথম ভোটার অন এজ 25 ও 25 বছর বয়সে হওয়া উত্তম, কারণ এইটা সায়েন্সের থিওরি। যদি সায়েন্সের থিওরি এক্স্যাক্টলি বায়োলজিক্যালি সায়েন্সের থিওরি যদি এইটা ঠিক হয়, তাহলে আমি মনে করি যে সারা পৃথিবীতে ভোটের যে এনলিস্টেড করার যে একটা সময়টা এইরকমই হওয়া উচিত, 25-এ হওয়া উচিত। তখন একজন ভোটার বুঝতে পারবে নিজ থেকেই যে সে কাকে ভোট দিবে এবং সমাজ কী, সংসার কী এবং প্রসিডিউর কী এবং ভালো মন্দ কী সব কিছু বুঝতে পারবে। সে কারো কাছে যাইতেও হবে না, পরামর্শ করতে হবে না। বা এমনি ঠিক আছে, মানুষ মানুষের সাথে পরামর্শ সারা জীবনই করে, যত বয়স হয় না কেন পরামর্শ করে একটা ভালো একটা টাস্কের জন্য বা একটা প্রসিডিউর বা একটা পলিসির জন্য। ওইটা তো আমাদের সমাজে বা শুধু আমাদের সমাজে না, সারা বিশ্বের মানব সমাজে এইটা থাকবে প্রচলন, এইটা কমন জিনিস। এইবার আমরা আলাপ করব যে একজন মানুষ উপযুক্ত ম্যাচুরিটি, ফুললি ম্যাচুরিটি স্বয়ংসম্পূর্ণ এবং উনার দক্ষতা এবং উনার যে ব্রেইন থেকে যে কিছু প্রসিডিউর বা থিওরি দেশ ও জাতি বা সমাজের কল্যাণে নিজের ক্রিয়েটিভিটি থেকে নিজে আবিষ্কার করে, নিজের জ্ঞান থেকে আবিষ্কার করে সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ড করতে পারবেন বা দেশ ও জাতিকে সহযোগিতা করবেন। এই ধরনের এইজ এবং বয়স সম্বন্ধে সায়েন্স কী বলে? If you research, science says overall mental functioning peaked between 55 to 60. On this age, people can be produce higher skill and procedure and activities for nation and countries and society. সুতরাং সায়েন্স এখানে বলতেছে যে মানুষগুলার বয়স 55 থেকে 60 এরকম হয়, বা 50 থেকে ধরতে পারেন, 50 থেকে 60, এই 10 বছরের পর্যন্ত উনাদের এই বয়স অনুযায়ী উনারা অত্যন্ত ম্যাচুয়ার্ড এবং উনাদের যে ব্রেইনের ম্যানুফ্যাকচারিং যে পলিসি, প্রসিডিউর এবং যে অ্যাক্টিভিটিস, ওইগুলা অত্যন্ত প্রখর এবং বিশুদ্ধ হয়। নিজের ক্রিয়েটিভিটি থেকেই জাতি এবং দেশকে এবং সমাজকে অনেক কিছু দিতে পারে। এই ধরনের মানুষ, এই বয়সের মানুষ হায়ার স্কিলে, প্রফেশনালিজমে অত্যন্ত উপযোগী। যেমন মনে করেন পার্লামেন্ট মেম্বার, প্রাইম মিনিস্টার, এইগুলা ক্ষেত্রে, এবং জাস্টিস, বিচারক বা ওই ধরনের যারা আছে বা বড় বড় পুলিশ অফিসার, এইগুলা এই বয়সের মধ্যেই উনাদের উন্নতি এবং উন্নীত করা, দেশ ও জাতির জন্য যাতে ভালো কিছু নিজের জ্ঞান থেকে করতে পারেন, উনাদের দক্ষতা কাজে লাগাতে পারেন, এই বয়সে মানুষগুলার এই প্রমোশনাল কোর্স দেওয়া উত্তম। এখন আমরা আলাপ করব যে একজন মানুষের যে চিন্তাধারা, চেতনা এবং ব্রেইনের কার্যকারিতা এবং যে অ্যাক্টিভিটিস কখন থেকে ওইগুলা বাধাগ্রস্ত হয়। On this particulars, science experiments say that as a human thinking power and maturity beginning to decline from 65 to 70, which is breaking down the brain cell and thinking power. এখন একজন মানুষের যখন বয়স 65 ওভার হয়ে যায় বা 70, 80% মানুষ উনাদের ব্রেইনের চিন্তাধারণা এবং যে ম্যাচুরিটি এবং সামাজিকতা অনেক কিছুতে বাধাবিঘ্ন হবে এবং ব্রেইন কিন্তু ওইগুলা রিসিভিং যে সুস্থতা, ওইগুলা বা সুস্থ কর্মকাণ্ড, ওইগুলা রিসিভিং পাওয়ার কমে যায় এবং ডিক্লাইন করে। ওইগুলা মানে পারফেক্টভাবে সব কিছু নিজেকে স্বয়ংসম্পূর্ণরূপে চালাতে পারে না, সমস্যা হয়ে যায়, যেহেতু ব্রেন সেল স্লোলি উইক হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়। তো ওইগুলাই বলা হয় যে আমাদের
ভাষায় যে স্মরণশক্তি কমে যায়, বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে ওইটা। সো ওই ক্ষেত্রে অনেকে আছে মনে করেন, সবাই না, 20% আনটিল 80 পর্যন্ত ওনাদের দক্ষতা এবং কার্যক্ষমতা অত্যন্তই প্রখর থাকে, যদিও ফিজিক্যালি সমস্যা হয় বা বাধ্যবাধকতা থাকে, এরপরেও যে ওনাদের চিন্তাধারা, ব্রেন অত্যন্ত প্রখর থাকে এবং জাতি এবং দেশকে অনেক কিছু দিতে পারে। সো এই ক্ষেত্রে এই বয়সের পরে আমি মনে করি না যে পলিটিক্যাল ফিল্ডে বা জাস্টিসে অথবা কোনো ফোর্সের অফিসার বা এই ধরনের কোনো অ্যাক্টিভিটিসে রাখা বা থাকা উত্তম বলে মনে করি না। তবে হ্যাঁ, ওনারা উপদেষ্টা, যে আমরা বলি উপদেষ্টা বা আমরা যে বলি যে ব্যাকআপ, নবীনদের ব্যাকআপ প্রবীণ এই হিসাবে থাকতে পারেন এবং অবশ্যই সমাজকে ধ্যান ধারণা এবং চেতনার পরামর্শ দিতে পারেন। যাই হোক, সব কিছু পর্যবেক্ষণ করে এবং রিসার্চ করে যে বুঝতে পারলাম যে এই ব্যাপারটাই, যে যতক্ষণ 25 বছর বয়স না হবে ততক্ষণ ভোটার লিস্টে অন্তর্ভুক্ত করা উচিত নয় বা হইতে পারবে না। এইটাই হইল যথাযথ পূর্ণতা। 18 বছরে ভোটের পরিপূর্ণতা পাওয়ার কারণে আমাদের সমাজে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে বিভিন্ন ধরনের নেতৃবৃন্দ যারা জ্ঞানে অজ্ঞ, ওনারা যে এই যে নিত্য নতুন প্রজন্মকে অপব্যবহারের দিকে ঠেলে দিচ্ছে এবং ওদের জীবন নষ্ট, ফ্যামিলি নষ্ট এবং ওদের ক্যারিয়ারকে ধ্বংস করে দেয়। তো এইটাই আর কি, কারণ ওরাও তো রিসিভ করতে পারে না। এইগুলোর মধ্যে অনেক কিছু আছে সমাজ সংসারে, এর কারণেই ঝামেলা হইতেছে, কারণ সে পরিপূর্ণ না, সে কী করবে কি না, এজন্যই এই সমস্যা। তবে 18 থেকে 24 বছর পর্যন্ত এইটা ন্যাশনাল ইয়ুথ ফোরাম হিসাবে একটা গোত্র থাকতে পারে। তো যাই হোক, অনেক কিছু এখানে আলাপ আলোচনা করলাম, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।